buzzer, just like she did against South. সমর্থকদের মন ভেঙে গেছে, কিন্তু ঠিক এমন সময়ই এলো এক বড় সুখবর। হারলেও বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন এখনও শেষ হয়নি, বরং টুর্নামেন্টে টিকে থাকার আশা জিয়ে আছে বাঘিনীদের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাত্র ৭৭ রান সংগ্রহ করেছিল। পরে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়। এই হারের ফলে অনেকেই ধরে নিয়েছিলেন বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ, কিন্তু বাস্তবতা ভিন্ন। দর্শক, মনে রাখতে হবে, এই টুর্নামেন্টে বাংলাদেশ শুরুটা করেছিল দারুণভাবে। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। সেই জয়ের কারণেই এখনও সমীকরণে টিকে আছে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, কিভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ? সমীকরণ বলছে বাংলাদেশের পরবর্তী ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলও বাংলাদেশের পক্ষে যেতে হবে। বিশেষ করে নেট রান রেটের হিসাব বড় ভূমিকা রাখতে পারে। তাই এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। এরই মধ্যে আইসিসির বিভিন্ন তথ্য ও টুর্নামেন্ট কাঠামো বিশ্লেষণ করে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামনে এখনও সুযোগ রয়েছে। বাঘিনীরা যদি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেমিফাইনালের দৌড়ে আবারও শক্তভাবে ফিরতে পারবে। বাংলাদেশ নারী দল এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। সেই কারণেই দলটির প্রতি এখনও আস্থা রাখছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, অস্ট্রেলিয়ার মতো দলের কাছে হারাটা অস্বাভাবিক কিছু নয়। আসল লক্ষ্য হওয়া উচিত পরবর্তী ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে মারুফা আক্তারের বোলিং এবং কয়েকজন তরুণ ক্রিকেটারের লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। তাই বলা যায়, অস্ট্রেলিয়ার